তোমার এই রাজি হওয়াতে আমি খুব খুশি হয়েছি। কিন্তু আপনার প্রস্তাবে রাজি হওয়ার পেছনে কিন্তু আমার এক পারিবারিক কারণ আছে। পারিবারিক কারণ? ইয়েস স্যার, দেয়ার ইজ এ সিরিয়াস প্রবলেম। আসলে কলেজ স্ট্রিটে আমার বাবার একটা ছোটোখাটো বইয়ের দোকান আছে। বাবার রোজগারে আমাদের সংসারটা চলে, কিন্তু কদিন পরেই ওই দোকানটা উঠে যাবে। ওইখানের ফুটপাথটা সম্প্রসারণ করার জন্যে সবাইকে উঠিয়ে দেওয়া হচ্ছে। ইয়েস। আসলে বাড়িতে ভাই বোনদের মধ্যে আমি সব থেকে বড়, সুতরাং বুঝতেই পাচ্ছেন বাড়ির পুরো দায়িত্ব এখন আমার উপর। তুমি কিচ্ছু ভেবো না সন্দীপ, কিচ্ছু ভেবো না। তোমার পরিবারের দায়িত্ব আমার। তুমি শুধু মন দিয়ে কাজ করে যাও, বাকিটা আমি দেখবো। আই প্রমিস ইউ। থ্যাংক ইউ স্যার। শুধু নার্সিংহোমের কাজের ফাঁকে সময় পেলে, সময় তুমি পাবেই, আমার দলের হয়ে একটু কাজ করো। না না, তুমি যা ভাবছো তা নয়। আসলে কি জানো, তোমায় যেটা বললাম, তোমার মতো সৎ সাহসী ছেলে তো খুব কম পাওয়া যায়। আর তোমাদের মতো শিক্ষিত ছেলেরা আসছে না বলেই তো আজকাল পলিটিক্সের এই দশা। মে আই সে সামথিং? ওহ ইয়েস ইয়েস ইয়েস, তোমার সঙ্গে আলাপ করে দেওয়া হয় না সন্দীপ। এই হচ্ছে সন্দীপ, আর সন্দীপ হচ্ছে আমার সান ইন ল রণবীর। ওই তো অ্যাকচুয়ালি নার্সিংহোম, আমার পলিটিক্যাল ক্যারিয়ার সবই দেখাশোনা করছে। আর রণবীর, তুমি কিছু বলছিলে? না মানে আমি সন্দীপকে একটা কথাই বলতে চাইছি, দেখো তোমাদের মতো ছেলে আমাদের নার্সিংহোম এবং পার্টি দুয়েরই সম্পদ। তুমি শুধু দেখে যাও, আমি আগামী দিনে তোমাকে কোথায় পৌঁছে দিই। সো ফরগেট ইউর পাস্ট অ্যান্ড লুক ফরওয়ার্ড। আইল ট্রাই মাই বেস্ট। একই। আজকে তাহলে উঠি স্যার। কোথায় যাবে? বাড়ি? সুখবরটা দেওয়ার জন্যে? হ্যাঁ, বাড়িতে তো খবরটা দিতেই হবে, তবে তার আগে যাব আমাদের পাড়াতেই এক পীর বাবার দরগা আছে। আসলে উনি আমাকে খুব ভালোবাসেন। ঠিক আছে, যাও। তবে একটা কথা সন্দীপ, এখন থেকে হুটহাট করে আজে বাজে লোকেদের সঙ্গে মেলামেশা করো না। ডোন্ট ফরগেট, এখন থেকে তুমি ডক্টর দিবাকর দেবরায়ের লোক, রাইট? আইল রিমেম্বার স্যার। আজ তাহলে উঠি। এসো। নমস্কার। মাছটা ভালো স্যার, টাটকা। বলেছিলাম না যে বড়শিতে খেলিয়ে খেলিয়ে ঠিক গেঁথে ফেলবো। আরে বৌদি, এসো এসো। পড়াশোনা করছিলে বুঝি? ডিস্টার্ব করলাম? না না, কি যে বলো না, ইউ অলওয়েজ ওয়েলকাম। বলো। এই বাড়িতে তুমি আমার সব থেকে ভালো বন্ধু, তাই না? অফকোর্স, এতে কোনো ডাউট আছে? বলুন, আপনার জন্য আমি কি করতে পারি? এই বাড়িতে সবাই আমাকে এড়িয়ে যাচ্ছে। আমি যেন একটা ধোঁয়াশার মধ্যে আছি, সেটা পরিষ্কার হওয়া খুব দরকার। কি হয়েছে বৌদি? তুমি একমাত্র আমাকে হেল্প করতে পারো মনির, করবে তো? কি হয়েছে বলো? আমি একটা কথা জানতে চাই তোমার কাছে। তুমি আমাকে কথা দাও, তুমি কিছু না লুকিয়ে সরাসরি তার উত্তর দেবে। কথা দাও। হ্যাঁ দেবো, না দেওয়ার মতন তো কিছু নেই। বলো কি জানতে চাও? তোমার দাদার সঙ্গে কি অন্য কোনো মহিলার সম্পর্ক আছে? বৌদি আমার প্লিজ, আমাকে শুধু শুধু এসবের মধ্যে তুমি। মনীষ, তুমি আমাকে কথা দিয়েছো, তুমি সরাসরি উত্তর দেবে। বলো মনীষ। আমি যতদূর জানি দাদার এখন কারোর সাথে কোনো সম্পর্ক নেই। ও, এখন তার মানে
আগে কারোর সঙ্গে সম্পর্ক ছিল। বৌদি প্লিজ, তুমি কেন শুধু শুধু অতীতটাকে নিয়ে পড়ে আছো? মানুষের বর্তমানটাই সব, মানুষের নিজের বর্তমান নিয়ে বেঁচে থাকা উচিত। না মনীষ, অতীত যখন বারবার বর্তমানকে বিরক্ত করে তখন অতীতটা জানা খুব দরকার। মানে আমি জানি তোমার দাদার সঙ্গে এখনো কোনো মেয়ের সম্পর্ক আছে, আমি কনফার্ম। হোয়াট? বৌদি তুমি কি বলছো? মানে আমি ঠিক বলছি মনীষ, আমার কাছে প্রমাণ আছে। কিরে, কোন টায়ার্ড লাগছে? শরীর খারাপ নাকি? না রে, মনটা খারাপ। মন খারাপ কেন? বাড়িতে কোনো প্রবলেম? আঙ্কেলের সাথে কিছু হয়েছে নাকি? না না, বাড়িতেই কিছু হয়নি। আসলে অপর্ণার সঙ্গে দেখা করে এলাম। ওরে বাবা, তাহলে তো তুই টকবক করে ফুটছিস, উইথ ফুল অফ এনার্জি। অপর্ণার কাকার দোকানটা বন্ধ হয়ে যাচ্ছে, অথচ ওটাই ওদের ফ্যামিলির মেন ইনকাম। সে কি রে, তাহলে কি হবে? মানে ওনার কাকার কিসের, মানে কাকার কিসের দোকান? বইয়ের দোকান, এত বড় নয়, ছোটখাটো যেরকম হয় না ফুটপাতের উপর অস্থায়ী দোকান, সেই দোকানটা ভেঙে দিচ্ছে। তা কি করবি এখন? বুঝতে পারছি না তো কি করব। অপর্ণা এই দোকানটা থেকে ওদের মেন রোজগারটা, তো বাড়িতে তো আর কেউ নেই রোজগারে, কি হবে কে জানে। আচ্ছা বলছিলাম যে তোর বাবা, আই মিন দিবাকর আঙ্কেলকে বল না যদি তোদের নার্সিং হোমে ওকে ঢুকিয়ে দেওয়া যায়। মানে আঙ্কেল তো ওকে আগে থাকতে চিনতো। হ্যাঁ, সেটা তো বললে হতেই পারে, কিন্তু বলা যাবে না। তুই তো জানিস অপর্ণার সঙ্গে আমার সম্পর্কটা একটা মিথ্যের আশ্রয় নিয়ে চলছে। এখন চাকরির কথা বলতে গেলে সবটা ফাঁস হয়ে যাবে, আর তারপরেও আমাকে ভুল বুঝবে, আর বাবাই বা কি ভাববে বল। দ্যাটস ট্রু, ঠিকই বলেছিস তুই। আইডিয়া কি? আচ্ছা, এটা আমার মাথায় এলো না কেন? শোন, তুই পারবি, তুই তুই অপর্ণাকে এখানে একটা কাজ দিতে পারবি না? মন্দ বলিসনি। আসলে আমার এক লট নতুন বই এসছে, সেগুলোকে এন্ট্রি করবার জন্য একটা লোক তো চাই। এছাড়া অফিসিয়াল কিছু কাজ আছে যেগুলো আমি ওকে দিয়ে করিয়ে নিতে পারবো। দ্যাটস গ্রেট, গ্রেট, গ্রেট। রজত, আই এম রিয়েলি থ্যাঙ্কফুল টু ইউ। তুই বাঁচালি আমাকে। মেনশন নট। না, তুই বুঝতে পারছিস না, অপর্ণা কিন্তু স্কুলটাও মেনটেন করতে পারবে, এদিকে এই চাকরিটা, ওর ফ্যামিলিটা বেঁচে যাবে রে। বুঝেছি বুঝেছি। আসলে আমি সবসময় আমার বন্ধুটাকে হাসি খুশি দেখতে চাই। আচ্ছা ঠিক আছে, অপর্ণা তো এখানে নেই, আমি তাহলে অপর্ণার হয়ে তোকে ধন্যবাদ জানাই। দেখি দেখি দেখি। আপনাকে অনেক ধন্যবাদ রজত বাবু এই চাকরিটার জন্য। এত কিছু বলার দরকার নেই। বন্ধু হয়ে আমি বন্ধুর পাশে দাঁড়িয়েছি, এটাই তো আমার কর্তব্য। আচ্ছা ভালো কথা, রিহার্সালটা হয়ে গেল, তুই কিন্তু অপর্ণার সামনে ঠিকঠাক করে অ্যাক্টিংটা করবি, পারবি তো? পারবি? ডোন্ট ওয়ারি। আজ দাদার কথা খুব মনে পড়ছে বৌদি। দাদা নিজে দাঁড়িয়ে থেকে কলেজ স্ট্রিটে বইয়ের দোকানটা করিয়ে দিয়েছিলেন। দাদা পাশে না থাকলে আমার যে কি অবস্থা হতো, সেই দোকানটাই আজ। তুমি আর কি করবে বলো ঠাকুরপো? তোমার দাদা চলে যাওয়ার পর থেকে তুমি তো খুব নিষ্ঠার সঙ্গে এতদিন দোকানটা চালিয়েছো, আর এই দোকানটা চালিয়ে তো এত বড় সংসারের হাল ধরেছো। সবই আমাদের কপাল। তুমি আর কি করবে, তোমার হাতে তো নেই কিছু। বলি হ্যাঁ গো, এই কাণ্ডগুলো যারা করছে ওদের নিজেদের ঘরে বউ ছেলে মেয়ে নেই? ঝাঁটা মারতে হয় ওদের মুখে। ছি 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 ছি, এই কি সব কথা বলছো তুমি রোহিণী? তোমার কি মাথা খারাপ হয়ে গেল নাকি? মাথা আমার ঠিকই আছে, মাথা খারাপ হয়েছে ওদের যারা আমাদের এই সর্বনাশ করছে। ওরা ভুলে গেছে যে যাদের দোকান ওরা এইভাবে তুলে দিচ্ছে তাদের ঘরে বউ ছেলে মেয়ে আছে, তাদেরও খেতে হয়, পড়তে হয়।
সে তো ওরা ওই কিছু ক্যাশ টাকা আমাদের ক্ষতিপূরণ হিসেবে ধরিয়ে দেবে, কিন্তু তাতে তো আর আচ্ছা কাকা, পাকাপাকিভাবে অন্য কোনো জায়গায় আরেকটা দোকান নেওয়া যায় না? সে তো মা অনেক খরচের ব্যাপার। আর জানিস তো সংসার চালিয়ে আমি তেমনভাবে কিছুই জমাতে পারিনি। তারপর এই দেখ সদ্য সদ্য দোয়েলের বিয়ে গেল, এখনো তুই আছিস, রাই আছে, তোদের জন্য তো আমার কিছু টাকা পয়সার ব্যবস্থা করতে হবে নাকি? হ্যাঁ, এসব কথা তো পরে ভাবলেও চলবে না, আমাদের কথা তোমার এখন ভাবতে হবে না। এখন ভাবো যে সংসারটা কিভাবে চলবে। হ্যাঁ ঠাকুরপো, অপু তো ঠিকই বলেছে। তুমি এখন শুধু ভাবো যে কিভাবে আমরা খেয়ে পড়ে বাঁচবো। ওদের বিয়ের কথা পরে ভাবলেও তো চলবে। না বৌদি, দাদা চলে যাবার পর তার মেয়েদের বিয়ের দায়িত্ব তো আমাকেই নিতে হবে, সব দায়িত্ব তো আমার। বলো। আচ্ছা, একটা দোকান ঘর করতে কত টাকা লাগে গো? নতুন দোকানের কথা ভুলে যা, নতুন দোকানে এখন কত টাকা লাগে জানিস? সে তো আজকের দিনে লাখ লাখ টাকার ব্যাপার। এ কথা আর ভাবিস না, নতুন দোকান করা আমার পক্ষে আর সম্ভব না। দূর বাপু, বলি একটা কোনো চিন্তা তো করতে হবে নাকি? আশ্চর্য, কোনো উপায় না থাকলে এত বড় সংসারটা চলবে কি করে? ওই এক ফোঁটা মেয়ে ছাড়া আর কারোর তো দু পয়সা নিয়ে আসার ক্ষমতা নেই বাড়িতে। সেটাই তো, সন্দীপটা তো সেভাবে মানুষ হলো না। আর ছোটগুলো তো এতই ছোট, এখনো পড়াশোনা করছে সব। ভাবতেও খারাপ লাগে যে টাকা পয়সার অভাবে ওদের লেখাপড়াটাও বোধহয় বন্ধ হয়ে যাবে এবার। তোমাকে বলেছি তো, তোমাকে অত ভাবতে হবে না। আমি স্কুলের পরে আরেকটা টিউশন ঠিক জোগাড় করে নেব। তাছাড়া ডক্টর দীপকর দেবরা আমাকে বলেছেন না, ওনার বাড়িতে একটা বাচ্চাকে পড়ানোর কথা। হ্যাঁ, সেই তেজা রক্ষে। উফ, ঈশ্বর সহায়। উনি একেবারে দেবদূত। শুনেছি তোকে উনি খুব স্নেহ করেন। হ্যাঁ, আমি বলি কি, সুযোগটা তুই হাতছাড়া করিস না। অত বড় মাপের মানুষ তো, হ্যাঁ, ওনার কত চেনা জানা। তুই কাছে কাছে থাক, তাহলে দেখবি আজ না হোক কাল উনি তোর একটা ভালো চাকরির ব্যবস্থা করে দিতে পারবেন। এই অপু, এই ওই পড়িয়ে কত টাকা পাওয়া যাবে রে? দেখো, মাইনের কথা তো কিছু হয়নি, আর আমিও কিছু বলিনি। খুব খারাপ কি দেবে? ভালোই কিছু দেবে দেখো। না 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 না, তুই ওসব জিজ্ঞাসা করতে যাস না, একদম জিজ্ঞাসা করতে যাস না। তুই বরং ওর পাশে পাশে থাক, তো একটা ব্যবস্থা উনি নিশ্চয়ই করে দেবে। ঠাকুর, ঠাকুর যেন এবার রক্ষা করেন। কি উল্টোপাল্টা চিন্তা করছো বলো তো তোমরা সবাই মিলে? আমি তো সবাইকে বলেছি কাউকে কিচ্ছু চিন্তা করতে হবে না, আমি তো আছি। আমি পারবো না আজকে তোমাদের বিপদের দিনে তোমাদের মুখে একটু খাবার তুলে দিতে? অনেক পরীক্ষায় তো পাশ করলাম মা, তোমার আশীর্বাদ যদি থাকে আজ এই অগ্নি পরীক্ষাতেও আমি ঠিক পাশ করে যাবো, তুমি দেখো। তোমাকে বলবো না তো আর কাকে বলবো মীরামা? বাবা জিজ্ঞেস করছিলেন রুদ্রকে বিয়ে করে আমি সুখী হয়েছি তো। কি বললি তুই? কি আর বলবো, কিছুই বলিনি। কেন কিছু বললি না কেন? কি বলবো মীরামা, বাবাকে কি সব কিছু বলা যায় নাকি? নিশ্চয়ই যায়, নিশ্চয়ই যায়। রুদ্রর সঙ্গে তোর যে প্রথম থেকে বনিবনা হচ্ছে না, সেটা তো ওকে জানানো দরকার ছিল। সত্যিটা এড়িয়ে গেলি কেন মা? কি জানাবো মীরামা, আমি তো নিজেই সব কিছু জানি না। কিছু না জেনে বুঝে কারোর বিরুদ্ধে অভিযোগ করা যায় নাকি? কি জানার কথা বলছিস তুই? রুদ্রর অতীত, যেটা এখনো অবধি এবারের কেউ আমাকে জানায়নি। সুন্দর, তাও তোর জানানো উচিত ছিল। উনি তোর শ্বশুর মশাই, রুদ্রর বাবা। তাই তো বলছি আমি মীরামা, উনি আমার শ্বশুর মশাই, রুদ্রর বাবা। বাবার কাছে তার ছেলের বিরুদ্ধে কিছু না জেনে বুঝে কি করে অভিযোগ করবো মীরামা? দেখ বাবা, আমাকে ভুল বুঝিস না।
শোন, আমি বলতে চাইছি যে উনি তো এ বাড়ির কর্তা, তোকে দেখে শুনে পছন্দ করে নিজের ছেলের সঙ্গে বিয়ে দিয়ে এ বাড়িতে এনেছে। তোর এ বাড়িতে কি সুবিধে অসুবিধে সেটা তোমার জানা দরকার। নিজের মুখে কি এসব কিছু বলা যায় মীরামা? এমনিতেই এই বাড়ির সবাই আমাকে দোষারোপ করে। এই বাড়ির জন্য নাকি আমি উপযুক্ত নই। এসব কিছু বললে আরো কত যে বলবে আমাকে ভগবানই জানে। আমারও হাত পা বাঁধা রে। আমি যদি কিছু বলতে যাই সে এক অনর্থ হবে। না মীরামা, কিছু বলবে না। আমার যা হবে, আমার যা কপালে লেখা আছে সব দেখা যাবে। তুমি প্লিজ কিছু বলো না। আমার জন্য অশান্তি হোক আমি চাই না মীরামা। তুমি আমাকে কথা দাও, তুমি কিছু বলবে না, বলো। পড়বো না মানে? পড়বো না মানেটা কি? হ্যাঁ, পড়বি না মানে? তাহলে তুমি মুখ করে বসে থাকবি নাকি? হ্যাঁ, আজকে তোর একদিন কি আমার একদিন, দাদা তুই যে ছল চামড়া তুলে দিস না আমার নাম। ও জয়ন্তী, কি হচ্ছে কি? কেন এটার পেছনে পড়ে আছিস? বাচ্চা মেয়ে একটু হেসে খেলে বেড়াবে না? সারাক্ষণ শুধু পড়া করছিস। তুমি আমায় দোষ দিচ্ছ কেন দিদি? কি অবস্থা তৈরি হচ্ছে তুমি জানো না? এ বাড়িতে সবাই এত শিক্ষিত আরো। বাবা, ওর একটু বয়স হতে দে। বড় হলে দেখবি ওকে একদম পড়তে বলতে হবে না, তাই না? ও নিজেই পড়াশোনা করবে। ইদানি একদম পড়াশোনা করছে না দিদি। আমাকে তো এক বিন্দু ভয় পায় না, তা ওর বাবাকে একটু যা ভয় পায়। সেও তো ঘুরে ঘুরে বেড়াচ্ছে। আমি আর একা ওকে সামলাতে পারছি না। দেখো মাসি, আমার না খুব বকে, একটুও খেলতে দেয় না, টিভি দেখতে দেয় না, শুধু বলে পর। বাবা সত্যি? আমি মাকে খুব করে বকে দেবো, তারপরে তোমার একদম বকবে না। কিন্তু মা, তোমাকেও তো মায়ের কথা শুনতে হবে, তাই না? তোমার মায়ের তোমাকে নিয়ে কত আশা, কত স্বপ্ন। আমাদেরও তোমাকে নিয়ে অনেক আশা। গুড গার্ল আমার। মা, সন্ধে অনেকক্ষণ হয়ে গেছে, চায়ের জলটা পাবো? কি মুশকিল! আরে এখনো তো বাবা, রনু, ভাইরা কেউই ফিরলো না। ওরা তো বলেছিল তাড়াতাড়ি ফিরে আসবে, কেন এত দেরি হচ্ছে বুঝতে পারছি না তো। আমি সেজন্য নিতাইকে জল খাবার করার জন্য বলতে পারছি না। আবার যদি ওরা আরো দেরি করে, খাবারটা তো ঠান্ডা হয়ে পড়ে থাকবে। মা, তুমিও তো চা খাবে, চায়ের জোগাড় করি। কি মুশকিল নিতাইদা, আগে বাবুরা ফিরুক। কাবু? না না মা, আমি অত সহজে কাবু হই না। আমরা হচ্ছে গ্রামের ছেলে, ওই সামান্য জ্বর জ্বালায় আমাদের কিচ্ছু হয় না। আমি মা চা করে আনছি। দেখছিস নিতাইয়ের কাণ্ড, যত বয়স হচ্ছে তত কানের মাথা খাচ্ছে। রণবীর ওর জন্য হিয়ারিং এইড পর্যন্ত কিনে দিল। এদিকে এসো, একদম এদিকে এসো। হর সন্ধেবেলা পড়াশোনা না করে দাঁড়িয়ে দাঁড়িয়ে বড়দের কথা শোনা হচ্ছে, এরপরেও তুমি আমাকে দিদি বারণ করবে ওকে বকতে? দাঁড়াও, দেখাচ্ছি মজা। না, একদম তুমি ওকে সেভ করো না। না, একদম তুমি ওকে সেভ করো না আমার কাছে। কি ব্যাপারটা কি হচ্ছে? কেন মা, তুমি নিশ্চয়ই কোনো দুষ্টুমি করছিলে? আমি পড়তে চাইনি, তা আমার মার কাছে পড়তে ভালো লাগে না। এই ব্যাপার, ঠিক আছে, আমি তোমার প্রবলেম সলভ করে দিচ্ছি। কোনো সলিউশন নেই যাবে বাবু, একদম আজকাল পড়তে চাইছে না। জয়ন্তী, এইভাবে হয় না, এইভাবে জোর করলে পড়াশোনা আরো করবে না। পড়াশোনার উপর আগ্রহটা তৈরি করতে হবে তো। সেটা কি করে করবো তুমি, সেটা তো বুঝতে পারছি না। তোমায় বুঝবার কোনো দরকার নেই, আমি ওর জন্য একজন খুব সুন্দর দিদিমণি রেডি করে ফেলেছি। ও, আজকাল আপনি এসব খবরও রাখছেন নাকি? জানতাম না তো, স্ট্রেঞ্জ। তুমি অবাক হচ্ছ? আসলে কি জানো, আমি না ওই অপর্ণাকে ভয়ানক পছন্দ করে ফেলেছি। অপর্ণা আবার কে? নিশ্চয়ই বাবার নতুন কোনো সেক্রেটারি। না রে মা, অপর্ণা একটা স্কুলে পড়ায়, ভারী ভালো মেয়ে। ও রণবীর, তুমি ওকে দেখেছো? আমি দেখেছি। অফকোর্স। কোথায় বলুন তো? আরে তোমার মনে নেই ওই যে সেদিন নার্সিংহোমে আমাদের কাছে একজন সেই ছোট একটা বাচ্চা ব্রড ডেড নিয়ে এসেছিল, তারপর পাবলিক খুব ঝামেলা করছিল?
ও হ্যাঁ হ্যাঁ, ওই পাবলিক রেগে গিয়ে ভাঙচুর পর্যন্ত করতে গিয়েছিল। দ্যাটস রাইট। সেই সময় যে মেয়েটি সাহস দেখিয়ে রুখে দাঁড়িয়েছিল সেই মেয়েটি। ওই ইয়েস ইয়েস ইয়েস, আই ক্যান রিমেম্বার নাও দ্যাট লেডি। হ্যাঁ, এটা অন্যরকম। না, আপনি রাইট ডিসিশনই নিয়েছেন। কি গো মেয়ে, দিদিমণি? হ্যাঁ, দিদিমণি তো রেডি করে ফেলেছি। কবে আসবে নতুন দিদি? আসবে আসবে আসবে, নতুন দিদিমণি আসবে। কিন্তু তুমি নতুন দিদিমণির কাছে ভালো করে পড়াশুনো করবে, একটুও দুষ্টুমি করবে না, তাহলে তোমার নতুন দিদিমণি চলে আসবে। কিন্তু একা অপুর ওপর সংসারের পুরো দায়িত্বটা ছেড়ে দিয়ে আমরা সবাই হাত পা গুটিয়ে বসে থাকবো, এটাও তো কোনো কাজের কথা নয় না? ঠিকই বলেছি তুমি। অপু কথাটা বলেছে বটে, কিন্তু ওর কি বা বয়স বলো? হ্যাঁ, এই বয়সে একা একা সব দিক সামলানো কি চারটিখানি কথা? হ্যাঁ, দেখো ঠাকুরপো, ভগবান অপুকে না একটা আলাদা ক্ষমতা দিয়েছে। দেখছো না, ওকে কিছু বলতে হয় না, নিজে থেকেই সব কিছু কিরকম বুঝে নেয়। সে আর বলতে। আর আমার বড় ছেলেটাকে দেখো, ছি, বংশের কুলাঙ্গার। এরকম একটা সময় কোথায় নিজের বাবার পাশে এসে দাঁড়াবি তা না, উনি চললেন দেশোদ্ধার করতে। ঝটা মারে অমন দেশোদ্ধারের মুখে আমি। এভাবে বলিস না রে ছোট, আমার সন্দীপ তো ছোটবেলা থেকেই একটু অন্য রকম। থামো তো দিদি, থামো। নিজের ঘরে নিজের মা ভাই বোন খেতে পাচ্ছে না, আর তুই যাচ্ছিস পাড়ার লোকের সেবা করতে? এটা তোর কেমন বিবেচনা? ঠিকই বলেছো তুমি। আজকে সন্দীপের ব্যবহারে আমি সত্যি খুব দুঃখ পেয়েছি। সংসারের একটা এরকম অবস্থা, অ্যাটলিস্ট কি করা উচিত এই ব্যাপারে একটা মতামত তো দিতে পারতো নাকি? ওই যে এলেন তোমার নবাব পুত্তুর, আসবে না? পেটে টান ধরলে আর যাবে কোথায়? হোটেলের দরজা তো দিনরাত খোলা আছে। এরপর কোত্থেকে ভাত জুটবে সে খেয়াল আছে? আমি একটা চাকরি পেয়েছি,